নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক, আজ আপনাদের সামনে আমি আলোচনা করব গাজওয়াতুল হিন্দ সম্পর্কে। গাজওয়াতুল হিন্দ বলতে হিন্দুস্তানের মধ্যে যে যুদ্ধটি মুসলমান এবং কাফেরদের মধ্যে সংগঠিত হবে সেই যুদ্ধকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। আর সেই যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছেন যে মুসলমানরা বিজয় লাভ করবে। এই যুদ্ধটি সংগঠিত হয়ে গিয়েছে কিনা এই নিয়ে উলামায়ে কেরামের মধ্যে তিনটি মত রয়েছে। কারো কারো মতে দ্বিতীয় শতাব্দীতে যে যুদ্ধটি হিন্দুস্তানের মধ্যে হয়েছে সেটা গাজওয়াতুল হিন্দ, যেমন মুহাম্মদ ইবনে কাসেম এর যুগে যেই সমস্ত যুদ্ধ হয়েছে। কারো কারো মতে যে আরবের পূর্ব অঞ্চলে যেই সমস্ত যুদ্ধ সংগঠিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়, বসরা, এগুলোর মধ্যে সেটা হলো গাজওয়াতুল হিন্দ। আবার কোনো কোনো উলামায়ে কেরাম বলেন গাজওয়াতুল হিন্দ এখনও সংগঠিত হয় নাই, ভবিষ্যতে হবে। হিন্দুস্তানের মধ্যে সেই যুদ্ধকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। আর কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যেই সমস্ত যুদ্ধ হবে সেটা হলো গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দের ফজিলত সম্পর্কে নাসাই শরীফের 3173 এবং 3174 নম্বর হাদিসের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ সম্পর্কে ওয়াদা করেছেন। অর্থাৎ গাজওয়াতুল হিন্দ বলতে যেই যুদ্ধ হিন্দুস্তান এবং বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল সেখানে হবে সেটাকে বলা হয়েছে গাজওয়াতুল হিন্দ। তিনি বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ সম্পর্কে ওয়াদা করেছেন। ফাইন আদরাকতুহা, যদি আমি এই যুদ্ধটি পাইতাম, আবু হুরায়রা বলেন, আনফিকু, আমি খরচ করে দিতাম, মালি ওয়া নাফসি, আমার জান এবং মাল সেই যুদ্ধের মধ্যে খরচ করতাম। ফাইন উকতুল, আর যদি আমি সেই যুদ্ধের মধ্যে নিহত হই, ফাকুনতু মিন আফজালিশ শুহাদা, তাহলে আমি সর্বশ্রেষ্ঠ শহীদ হবে। ফাইন আরজি ফিহা, আর যদি আমি সেই যুদ্ধ থেকে গাজী হয়ে প্রত্যাবর্তন করি, তাহলে ফাআনা আবু হুরায়রা মুহাররান, তাহলে আমি আবু হুরায়রা নাজাত প্রাপ্ত হব, আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। এছাড়া ইমাম নাসাই রাহিমাহুল্লাহু তাআলা আনহু তার কিতাবের মধ্যে 3175 নম্বর হাদিসের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসাবাতাম মিন উম্মতি, যে আমার উম্মতের মধ্যে এমন একটি দল রয়েছে, আখরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। একদল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা গাজওয়াতুল হিন্দের মধ্যে অংশগ্রহণ করেছে। ওয়া ইসাবাতুন মিন উম্মতি, আর একটি দল হলো ইয়াকতুলু মা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের সাথে যারা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাজওয়াতুল হিন্দের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করুক।